ওয়েলকাম সবাইকে সুবস ব্লগ বিএস ডিজেল পাম্প সিরিজ 6-এ। তো একই হলো নজলগুলি, আমরা নজলগুলি এবং পাম্পটা ফিটিং করব। ফাইনালি আমাদের সব হয়ে গেছে। তো এই হলো আমাদের বেঞ্জি ওয়াশার, এগুলিকে বেঞ্জি ওয়াশার বলে, এবং এটা হলো গ্যাসকেট যেটা পাম্পে লাগে। তো নিয়ে যাওয়া হচ্ছে পাম্পটাকে, পাম্পের মেশিন থেকে খুলে নিয়ে। তো চলুন পাম্পটাকে নিয়ে যাচ্ছি গাড়ির মধ্যে, সেখানে আজকে সবগুলিকে ফিটিং করা হবে। অবশ্যই সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা পেতে পারেন নেক্সট টাইম, এবং লাইক অবশ্যই করে নেবেন, যাতে আমিও একটু সাহস পাই আপনাদের মতন, আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ জিনিস নিয়ে আসার জন্য, এবং এনকারেজ হই। তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি পাম্পটাকে, প্রচুর গাড়ি রয়েছে এখানটায় কাজ করার জন্য। পাম্পটাকে নিয়ে আসা হলো আমাদের গাড়ির মধ্যে, যেখানে আমরা এটা ফিটিং করব। তো এখানটায় আমাদের ডিজেল ট্যাঙ্কিটা উপরে রয়েছে, যেটা এখনও ওয়াশ করা হয়নি, সেটা আপনাদের দেখাবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ, কীভাবে ডিজেল ট্যাঙ্কি ওয়াশ করতে হয় এবং কী দরকার ডিজেল ট্যাঙ্কি ওয়াশ করার। তো এই হলো নজল পাইপ, যে নজল পাইপগুলি আমাদের পাম্পের মধ্যে লাগে, এগুলিকে ওয়াশ করা হচ্ছে। দেখুন, আলাদা সাইকেলের পাম্পার দিয়ে আলাদা হাওয়া দিয়ে ওয়াশ করা হচ্ছে, যাতে ভেতরে কোনো লোহার গুঁড়ো এবং টুকরো না থাকে। এই নজল পাইপগুলি গাড়িতে লাগে, যেগুলি পাম্পের বডিতে আমরা দেখিয়েছিলাম পাম্পের মেশিনের মধ্যে। এই নজল পাইপগুলি এইভাবে লাগছে পাম্পের মধ্যে, দেখুন এই যে এখান দিয়ে ফিটিং হচ্ছে, এইভাবে নজল পাইপগুলি লাগে, যেটা আপনাদের দেখিয়েছিলাম ওই পাম্পের মেশিনে ছিল। তো এখানে মেকানিক পাম্পের মধ্যে নজল পাইপগুলিকে লাগাচ্ছে, তারপরে সেটা সব কমপ্লিট, এটা লাগানোর পর এটা কমপ্লিট উঠিয়ে নিয়ে গাড়িতে লাগানো হবে। তো এবার আমরা চলে এসেছি গাড়িতে, এখানে মেকানিক উপরে আছে, ওখানে পাম্প ফিটিং চলছে। খুব কষ্টসাধ্য জিনিস এটা, উপর দিয়ে এদিক দিয়ে ঠিক দেখা যাচ্ছে না, এবার দেখি এদিক দিয়ে দেখা যায়। ডিজেল ট্যাঙ্কিটা তো লাগানো হয়নি এখনও, ডিজেল ট্যাঙ্কি তো ওয়াশ করে লাগানো হবে, সেটা দেখাবো আপনাদের পরে। তো এখান থেকে দেখা যাক কী দেখা যায়। এই যে দেখুন কীভাবে কী কষ্ট করে জিনিসটা করা হচ্ছে। এই যে মিটার, যে মিটারে সব শো হয়, অ্যানালগ মিটার, ডিজিটাল মিটার সবই আছে। এই যে দেখুন, হাত ঢুকিয়ে চিপার মধ্যে পাম্পটাকে ফিটিং করা হচ্ছে, নজলগুলো ফিটিং করা হচ্ছে। এভাবে শুয়ে কাজ করতে হয়, জায়গাতে অর্ধেক শুয়ে অর্ধেক বসে, এভাবে কাজ করতে হয়। খুবই জায়গাটাও খুব ছোট, এখানটাও ঠিক দেখা যাচ্ছে না। চলুন দেখি ওই দিক দিয়ে কী দেখা যায়। উপরে কিছু দেখতে পারি নাকি আমরা দেখি, তাহলে বোঝা যাবে, আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কীভাবে জিনিসটা করতে হয়। এই যে দেখুন, এটা হলো ইঞ্জিন, সম্পূর্ণটা ইঞ্জিন, এটা ইঞ্জিন। এই যে দেখুন, এটা হলো ইঞ্জিন। তো এদিকে পাম্প নজলগুলো ফিটিং চলছে, পাম্প নজল ফিটিং চলছে। পাম্প নজল ফিটিং হওয়ার পর পাম্পটাকে ফিটিং করা হবে। তো এই হলো আমাদের ইঞ্জিন। যে কোনো গাড়ি, বড় গাড়ি, আপনার 6 চাকা বা 10 চাকা বা ছোট গাড়ি, যে কোনো গাড়ি ইঞ্জিন এরকম জায়গার মধ্যে মোটামুটি থাকে। তো আমাদের মোটামুটি পাম্প ফিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। লাস্ট অল্প কিছু নাট বোল্ট টাইট কষা বাকি আছে, টাইট দেওয়া বাকি আছে। মেকানিক ওইটাকে করে দিচ্ছে, পাম্পটা ফিটিং শেষের পথে। তো এখানে দেখা যাচ্ছে যে পাম্পটা ফিটিং কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি কোথায় কীভাবে করা হয়েছে। সবটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম, আপনাদের সম্পূর্ণটা জানা হলো। যে দেখুন, এখানে পাম্পটা ফিটিং হয়েছে, ভেতরে পাম্পটা ফিটিং হয়েছে, দেখুন, আশা করছি দেখতে পাচ্ছেন ভেতরে পাম্পটা ফিটিং হয়েছে। তো এবার এই হলো বাইরের একটা ফিল্টার, যে ফিল্টারটাকে সম্পূর্ণ তেল দিয়ে পাম্প করা হচ্ছে। পাম্প করার পর উপরে ড্রাইভার সুইচ দেবে, তেলটা পাম্প করার পর ড্রাইভার সুইচ দেবে, তেলটা উপরে চলে যাবে, তেলটা পাম্পে যাবে, ট্যাঙ্কি থেকে পাম্পে যাবে। পাম্পে গেলে পরে ড্রাইভার সুইচ দেবে, স্টার্ট হয়ে যাবে। তো এখানটায় ওই যে চাবি, এখানটায় সেলফ মারবে ড্রাইভার, সেলফ দিলে স্টার্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য।